এক নম্বর কোশ্চেনটা দেখেন, সুপাদে রিঙ্গু গেপ মিকানু কাইমাস্তা। সুপাদে রিঙ্গু গেপ মিকানু কাইমাস্তা। রিঙ্গু হচ্ছে কি আপেল আর মিকান হচ্ছে কি কমলা। কাইমাস্তা মানে কয় করেছিলাম, ওকে ভালো কথা। সুপাদে রিঙ্গু গেপ মিকানু কাইমাস্তা। দেখেন রিঙ্গু হচ্ছে একটা নাউন নাউন, আর মিকানু হচ্ছে কি একটা নাউন। রিঙ্গু হচ্ছে একটা নাউন, মিকানু হচ্ছে কি একটা নাউন। তো আপনি জানেন যে একটু মিট হবেন, একটু মিট হবেন। দুইটা নাউনের মাঝখানে আমার কয়টা পার্টিকেল বসে? তিনটা পার্টিকেল। কি কি? আপনার হচ্ছে যে টু পার্টিকেল, দেন হচ্ছে যে আমার টু পার্টিকেল, ইয়া পার্টিকেল, দেন হচ্ছে যে 3 নম্বর হচ্ছে কা পার্টিকেল। কা পার্টিকেল, এই তিনটা পার্টিকেল বসে। টু পার্টিকেল, ইয়া পার্টিকেল, কা পার্টিকেল। দুইটা নাউনের মাঝখানে তিনটা পার্টিকেল, ইয়া পার্টিকেল, কা পার্টিকেল, তারপর হচ্ছে কি ইয়া টু পার্টিকেল। এবার দেখেন আমার এখানে ওয়া পার্টিকেল আছে, আমি ওয়া পার্টিকেল দিয়ে দেবো, বাদ দিব। মু পার্টিকেল আছে, মু পার্টিকেল বাদ। এখানে আছে কি টু পার্টিকেল আর কা পার্টিকেল। অ্যান্সার হচ্ছে কি টু। এখানে আমরা দেখলাম যে টু পার্টিকেল আছে বা কা পার্টিকেল আছে, মিনিং মিলাবো। মাথায় রাখবেন টু পার্টিকেল, কা পার্টিকেল যদি কোনো কোনো সেন্টেন্সে বসে, ওইটা দ্বারা নর্মাল ফিউচারের ভার্ব হয়, ফিউচারে বোঝায়। হ্যাঁ, তো ফিউচারের ভার্ব কী দিয়ে হয়? মাস দিয়ে হয় না? বলেন, ফিউচার ভার্ব কি মাস দিয়ে হয় না? তো আপনি দেখলেন যে এখানে কাই মাস, এটা তো পাস্টের ভার্ব, তাহলে এখানে কি হবে না? 4 নম্বর হবে না, অ্যান্সার হচ্ছে 3 নম্বর। এবার মিনিং করতে পারে যে আপনি কেন তার কা দিয়ে কা হবে না। মাথায় রাখবেন কা হচ্ছে কি অথবা মিনিং করবে, যেটা কি ফিউচার। আমি যদি বলি যে আগামীকাল আমি কি ট্রেন অথবা বাস দিয়ে যাব, এই যে একটা অনুমান করলাম, চিন্তাধারা করলাম যে ট্রেন অথবা বাস দিয়ে যাব, অলরেডি কিন্তু যাই না। আমি যদি বলি যে ট্রেন অথবা বাস দিয়ে গিয়েছেন, আরে ভাই আমি তো কনফার্ম গিয়ে দিচ্ছ, আমি তো ট্রেন অথবা বাস দিয়ে তো মিনিং মিলে না। ট্রেন এবং বাস দিয়ে হয় গিয়েছিলাম, যেটা আমি অলরেডি করে ফেলেছি। আর যেটা আমি ফিউচারে চিন্তা ভাবনা করবো সেটা হয় অথবা দিয়ে। নর্মালি কা থাকলে ভার্ব যদি বসে, এটা কি ফিউচারে হয়, ফিউচারে ভার্ব হয়। বুঝতে পারছেন? অ্যান্সার হচ্ছে আমাদের মু পার্টিকেল কখন হয়। আচ্ছা, কোশ্চেন থাকতে পারে যে এখানে মু পার্টিকেল, ওকে সমস্যা নেই। দেখেন এখানে মু পার্টিকেল কেন হয় নাই। যদি আমার এখানে থাকতো যে রিঙ্গু গ্যাপ মিকান মু, রিঙ্গু গ্যাপ মিকান মু, তখন আমার হতো কি মু পার্টিকেল। রিঙ্গু মু মিকান মু। এখানে কি ও পার্টিকেল না? এখানে ও পার্টিকেল না? এই ও পার্টিকেল থাকার কারণে এখানে মু পার্টিকেল হয় নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে ও পার্টিকেল থাকার কারণে আমার কি হয় না, মু পার্টিকেল হয়। যদি আমার এখানে ওই জায়গায় যদি আমার এই জায়গায় যদি আমার মু থাকতো, তো আমার এখানে অ্যান্সার হতো মু। ক্লিয়ার? এবার আসেন 2 নম্বর। ওতোতোয়া কোতোশি, এই বছর দাইগাকু নারী মাস্তা। মানে কি, সরি এখানে কি কোনটা লেখছে? দাইগাকু মানে ওতোতোয়া কোতোশি, এই বছর দাইগাকু নারী মাস্তা। মাথায় রাখবেন, সরি হাইরি মাস্তা, এখানে নারী মাস্তার মতো ভাব দেখেন, হাইরি মাস্তা। দেখেন আমরা জানি যে হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নবুরি মাস, এগুলার পরে আমার কি বসে? নি পার্টিকেল। মনে আছে যে হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নবুরি মাস, এগুলার পর অলওয়েজ নি পার্টিকেল। অ্যান্সার আমার কয় নম্বর হয়? 1 নম্বর হয়। এবার দেখেন, বুঝতেছে না? আচ্ছা একটু ওয়েট করবেন। হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নবুরি মাস, এগুলার পর অলওয়েজ নি পার্টিকেল। একটু অপেক্ষা করুন, একটু একটু অপেক্ষা করবেন। দেখেন এবার কি ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? বোঝা যায়? এখন বোঝা যায়? হ্যাঁ দেখেন, হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নুবুরি মাস, এগুলোর পূর্বে অলওয়েজ নি পার্টিকেল বসে। অ্যান্সার হচ্ছে আমার কত? 1 নম্বর। এবার 3 নম্বর দেখেন, কোরে ওয়া ওয়াতাশি কাইতা এ দেশ। কোরে ওয়া ওয়াতাশি কাইতা এ দেশ। দেখেন এটা আমি খুব সহজে আমাকে অ্যান্সার করতে পারবো, যেহেতু আমার এখানে কি ছিল যে কোরে ওয়া ওয়াতাশি কাইতা এ দেশ, আমার লেখা ছবি। দেখেন এখানে ওয়াতাশি এটা পার্সন না? এখানে ওয়াতাশি এটা পার্সন না? পার্সন। যেহেতু ওয়াতাশি হচ্ছে একটা পার্সন, তো পার্সনের পর যদি আমার কি থাকে? গ্যাপ। গ্যাপ থাকে, গ্যাপের পর যদি আমার কি থাকে, মানে কি ভার্বের তা ফ্রম থাকে। পার্সনের পর যদি আমার কি ভার্বের তা ফ্রম হয়, তাহলে ভার্বের তা ফ্রম আমার পার্সনের মাঝে গা পার্টিকেল বসে। অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বর। যদি কোনো পার্সনের পর যদি আমার কি থাকে, ভার্বের তা ফ্রম হয়, তাহলে কি পার্সন এবং ভার্বের তা ফ্রমের মাঝে গা পার্টিকেল বসে। আমি যদি বলি যে কুরে ওয়া ওয়াতাশি গা কাইতা এই দেশ, এটা হচ্ছে আমার লেখা ছবি। এই যে ওয়াতাশি গা কাইতা এই দেশ, এই যে ওয়াতাশি গা কাইতা এই দেশ, আমার লেখা ছবি। এই যে ওয়াতাশি মানে কি আমার, আমার লেখা ছবি। এই যে ওয়াতাশির পর কি হয়েছে? পরে আমার কি হয়েছে? ভার্বের তা ফ্রম আসছে না? এই যে ওয়াতাশি, ভার্বের তা ফ্রম, ওয়াতাশি এবং ভার্বের তা ফ্রম মাঝে মানে কি সাব, মানে কোনো পার্সন অথবা কি ভার্বের তা ফ্রমের মাঝে গা পার্টিকেল বসে। ক্লিয়ার?
আমি যদি কোনটা দেখেন, এখানে নো পার্টিকেল থাকলে আমার নর্মালি আমার নো পার্টিকেল আমার দেখেন, আমি যদি মিনিং করতে হবে যে যদি নর্মালি এটা এভাবে হয় যে যদি কোনো পার্সনের পর যদি আমার কি থাকে, যদি আমার কোনো পার্সনের পর বারবে তা ফর্ম থাকে, তখন আমি কি বারবে তা মানে কি গা পার্টিকেল হয়। বুঝি না? আরে না, অতাশি দিয়ে কাইতে কিভাবে হয়? আমি দিয়ে তৈরি মানে লেখা, আমি দিয়ে লেখা। 2 নম্বরে 2 নম্বর অ্যান্সার হচ্ছে আপনার নি পার্টিকেল। হাইরি মাছ, সোয়ারি মাছ, নুরি মাছ, নুপুরি মাছ এগুলোর পর কি বসে? অলওয়েজ নি পার্টিকেল বসে। আর 1 নম্বর অ্যান্সার হচ্ছে টু পার্টিকেল। এবার আসে তো 2 নম্বর 3 নম্বর ক্লিয়ার? তা আমি যদি বলি যে আহ, আমি যদি বলি যে এটা হচ্ছে মায়ের কি তৈরি করা, মায়ের তৈরি করা খাবার। ওরে ওয়া অতাশিনো হাহা গা সুকুত্তা তাবে মনুবিস, আমার মায়ের তৈরি করা খাবার। এই যে হাহা গা সুকুত্তা, মা হচ্ছে একটা পার্সন, পার্সনের পর যদি আমার কি বারবে তা ফ্রম হয়, তাহলে কি বসছে? মাঝখানে গা পার্টিকেল বসছে। ক্লিয়ার? এবার দেখি, আনি ওয়া সাক্কা গা সুকি দেস, আনি কি করে? ফুটবল পছন্দ করে। গা কিন্তু, কিন্তু ওতুতু আমারই সুকি জারি মাসে, কিন্তু ওতুতে কি করে? পছন্দ করে না। মাথায় রাখবে, আমি যখন আপনাকে শিখাইছিলাম যে আমিও ডাক্তার তুমিও ডাক্তার, অতাশিওয়া ইশাদেস আনাতামু ইশাদেস, আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না। অতাশিওয়া ইশাদেস আনাতা গ্যাপ ইশা ঝাড়ি মাসের, এই যে পজিটিভ নেগেটিভ থাকলে অলওয়েজ কি বসে? ওয়া পার্টিকেল, তাই না? পজিটিভ পজিটিভ মো পার্টিকেল, পজিটিভ নেগেটিভ অলওয়েজ ওয়া পার্টিকেল। অ্যান্সার আমার 4 নম্বর হয় কিনা? আমি যদি আরো এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলি যে ওয়াতাশিওয়া গাকসেইদেস, আমি হই ছাত্র। আনাতা মো গাকসেইদেস, তুমিও ছাত্র। আমিও ছাত্র, তুমিও ছাত্র। যখন আমি আপনাকে বললাম যে আমিও ছাত্র তুমিও ছাত্র, ওয়াতাশিওয়া কি গাকসেইদেস, আনাতা মো গাকসেইদেস, আমিও ছাত্র তুমিও ছাত্র। যদি আমার পজিটিভ পজিটিভ হয়, তাহলে আমার কি হবে? পজিটিভ পজিটিভ হলে আমার হবে আপনার মো পার্টিকেল। আমি যদি বলি যে ওয়াতাশিওয়া গাকসেইদেস, ওয়াতাশিওয়া গাকসেইদেস, আনাতা ওয়া গাকসেই জারিমাসেন, আমি ছাত্র কিন্তু তুমি ছাত্র না। যখন আমার পজিটিভ নেগেটিভ হলে তখন হবে কি? ওয়া পার্টিকেল। পজিটিভ নেগেটিভ হলে ওয়া পার্টিকেল। ওয়াতাশিওয়া ইশাদেস, আনাতা মু ইশাদেস, আমিও কি ডাক্তার তুমিও ডাক্তার। আমি যখন বলবো যে ওয়াতাশিওয়া ইশাদেস আনাতা ওয়া ইশা জারি মাসেন, আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না, তখন সেকেন্ড সাবজেক্টের সাথে আমার কি হবে? ওয়া পার্টিকেল। পজিটিভ পজিটিভ হলে মো পার্টিকেল সেকেন্ডের সাথে, আর পজিটিভ নেগেটিভ হলে দুইটার সাথে আমার ওয়া পার্টিকেল। ক্লিয়ার? এই যে সেম ভাবে আমি যখন বললাম যে ওয়াতাশিওয়া সাক্কা গা সুকি দেস, আমি ফুটবল পছন্দ করি, গা গা কিন্তু ওতো তো আমারই সুকি জারি মাস, কিন্তু ওতো তো কি তেমন পছন্দ করে না। এই যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ থাকলে কি হয়? ওয়া পার্টিকেল। ক্লিয়ার? ঝামেলা আছে? 5-এ আসেন, ওয়াতাশি ওয়া জিতেনশা নোতে উমিয়েগি মাস্তা। এবার দেখেন, আমাকে যখন সেন্টেন্সটা আমি পড়লাম, আমি সবসময় বলছিলাম যে গ্যাপের আগে কি আছে, গ্যাপের পরে কি আছে, এটা অলওয়েজ লক্ষ্য করবেন। গ্যাপের আগে আছে জিতেনশা, দেন হচ্ছে কি পরে আছে নুক্তি। তো আমরা জানি কি হাইরি মাস, সোয়ারি মাস, নুরি মাস, নুপুরি মাসের পূর্বে কি বসে? নি পার্টিকেল বসে। তো নুরি মাস থেকে কি কোন শব্দ থেকে আসছে? তো নুরি মাস থেকে নড়তে হয়েছে কিনা, এই যে নুরি মাস থেকে নড়তে, আমাদের মাছ রাখার জন্য কি থাকে? রিক থাকে, ইচিরি থাকে, ছোট ছোট দিয়ে, তাই না? তো নড়তে হয় কিনা? নুরি মাছ থেকে নড়তে, তোমার অ্যান্সার হয় জিতেন সানি নড়তে। নুরি হাইরি মাছ, সোয়ারি মাছ, নুরি মাছ, নুপুরি মাছ এগুলোর পূর্বে অলওয়েজ নি পার্টিকেল বসে। অ্যান্সার আমার 1 নম্বর হয় কিনা? ক্লিয়ার? এবার আসে, আমাদের রুলে ছিল যে এটা হাইরি মাছ, সোয়ারি মাছ, নুরি মাছ, নুপুরি মাছ এগুলা থাকলে মানে এগুলা থাকলে কি হয় যে মানে কোনো যানবাহনের সাথে পূর্বে নি পার্টিকেল বসে। ক্লিয়ার? এবার আসেন 6 নম্বর, নানজিনি উমিয়ে কাইরি মাস্কা, কয়টায় সমুদ্রে ফিরে যাবে? সিচিজি গ্যাপ কাইরি মাস। আমি আপনাকে বলছিলাম যে যদি কোনো শব্দের সাথে জি থাকে, কোনো শব্দের সাথে জি থাকে, এটা হবে কি? গুরু বসে অলওয়েজ, তাই না? ইচিজি গুরু, নিজি গুরু, সানজি গুরু, গোজি গুরু, তার ইউজি গুরু, মানে কি রুকুজি গুরু, নানাজি গুরু, কোনো শব্দের সাথে যদি আমার কি থাকে গুরু জি থাকে, ওটা কি বোঝায়? গুরু বসে। আর কোনো শব্দের সাথে জিকান থাকলে কি হয়? গুড়াই বসে, তাই না? তো আমি যদি বলি ইচি জিকান গুড়াই, নি জিকান গুড়াই, সান জিকান গুড়াই, ইউ জিকান গুড়াই, গো জিকান গুড়াই। ক্লিয়ার?
তাহলে কোনো শব্দের শেষে যদি আমার জি থাকলে তাহলে কি বসে গুরু বসে, আর জিকান থাকলে কি বসে গুড়াই বসে। ক্লিয়ার? ঝামেলা আছে? মাথায় রাখবেন কোনো শব্দের শেষে যদি জি থাকে মানে জি মানে আমরা বলছিলাম যে কি ইচিজি মানে একটা, নিজি মানে দুইটা, সানজি মানে তিনটা, ইউজি মানে চারটা, গোজি মানে পাঁচটা, এই যে কোনো শব্দের শেষে জি থাকে কি বোঝায় গুরু হবে। আর কোনো শব্দের শেষে যদি আমার জিকান থাকলে তার মানে হবে কি গুড়াই হবে। তো আমি যদি বলি যে ইচি জিকান গুড়াই, নি জিকান গুড়াই, সান জিকান গুড়াই, ইউ জিকান গুড়াই, গুরু আর গুড়াই হচ্ছে কি প্রায় মিনিং করে। কোনো শব্দের শেষে জি থাকলে কি বোঝে গুরু বসে, আর জিকান থাকলে গুড়াই বসে। মাথায় রাখবে জিকান হলে সমষ্টিবাচক কিছুর সাথে বসে। তো আমি যদি বলি যে কি শান মানে কি সিচিজি হচ্ছে 7টা ডিরেক্ট টাইম নির্দেশ করবে, আর জিকান দ্বারা কি ডিউরেশন অফ টাইম মানে টাইমের সমষ্টি নির্দেশ করে। সিচি জিকান মানে কি মানে 7 ঘন্টার সমষ্টি, ইচি জিকান 1 ঘন্টার সমষ্টি, নি জিকান 2 ঘন্টার সমষ্টি। এই যে সমষ্টি বোঝালে জিকান থাকলে গুড়াই বসে। বুঝতে পারছেন? তো আমার দেখেন সিচি জি, আমি আপনাকে বলছিলাম যে কোনো শব্দের শেষে যদি আমার জি থাকলে তাহলে কি বসে গুরু বসে। তো আমার দেখেন অ্যান্সার আমার 1 নম্বর হয় কিনা দেখেন তো। অবশ্যই গুড়াই, অবশ্যই গুড়াই। সমষ্টি পাইছেন তো আপনি কি দিবেন? গুড়াই দিবেন। যেমন আপনি যেমন মিনিট বলতে মিনিট থাকলে ধরো আমি যদি বলি যে যেমন সানপুন গুড়াই, সানপুন মানে 30 মিনিট লাগে, তো সানপুন গুড়াই 30 মিনিট, মিনিটের একটা সমষ্টি। ক্লিয়ার? মিনিট থাকলে আমার হবে গুড়াই। মাথায় রাখবেন গুরু, গুরু বসে অলওয়েজ কি বসে টাইমের ক্ষেত্রে বসে। হ্যাঁ, গুরু বসে অলওয়েজ টাইম বোঝাতে মানে কি নির্দিষ্ট কোনো কিছুর সাথে বসে, নির্দিষ্ট কোনো কিছুর সাথে বসে। আমি যদি বলি যে ইচিজি মানে একটা, এটা নির্দিষ্ট টাইম না? নির্দিষ্ট টাইম কি নাও? ইচিজি মানে একটা, মানে কি বলে ইচিজি গুরু। নিজি গান আমি বলি নিজি মানে কি দুইটা, তার নির্দিষ্ট টাইম না? দুইটা ভাই, এটা হচ্ছে কি হবে গুরু হবে। কোনো শব্দের শেষে যদি আমার জি থাকে গুরু বসে। আমি যদি বলি যে নিজিকান, নিজিকান মানে কি 2 ঘন্টার সমষ্টি না? টাইমের সমষ্টি না নিজিকান? জিকান হচ্ছে কি টাইমের সমষ্টি, আপনার N5 ছিল আর কি। জিকান হচ্ছে টাইমের সমষ্টি। ইচি জিকান আমি যদি বলি যে আমার ক্লাসের ডিউরেশন হচ্ছে কি 2 ঘন্টা, এই যে 2 ঘন্টা আমি কি আপনাকে একবারও বলছি দুইটা? দুইটা আমার জাপানিজ হচ্ছে কি নিজি মানে দুইটা, আর নিজিকান মানে 2 ঘন্টা, এটা টাইমের একটা সমষ্টি বুঝাইছে না? এই সমষ্টি বুঝালে আমার হবে কি গুরু হবে, গুড়াই হবে। নিজিকান গুড়াই, সানজিকান গুড়াই, ইউজিকান গুড়াই, গৌজিকান গুড়াই, ইচিজি গুরু, নিজি গুরু, সানজি গুরু, গৌজি গুরু। কোনো শব্দের সাথে জি থাকলে গুরু বসে, আর জিকানদারে থাকলে গুড়াই বসে। এটুকু বুঝছেন? আমি যদি বলি যে আমি যদি বলি ইচিগাৎসু, ইচিগাৎসু মানে কি জানুয়ারি, নিগাৎসু ফেব্রুয়ারি, সানগাৎসু মানে কি মার্চ, তারপর হচ্ছে যে ইউগাৎসু মানে কি এপ্রিল। এই যে কোনো শব্দের শেষে যে আমার যদি কি থাকে গাছসু থাকে তাহলে আমার কি বসে আপনার গাছ। কোনো শব্দের সাথে আমার গাছসু থাকলে কি হবে আপনার যেমন জানুয়ারি ফেব্রুয়ারি যেটা বোঝায় গাছসু, গাছসু দ্বারা কি বোঝায় জানুয়ারি ফেব্রুয়ারি বোঝায়, তখন আমার কি গরু হবে। আর আমি যদি বলি যে 3 মাস 4 মাস 5 মাস, যে মাসের সমষ্টি হচ্ছে কি কা গেসু, ইকা গেসু, নিকা গেসু, সানকা গেসু, ইউনকা গেসু, এখন হবে কি গুড়াই। বুঝতে পারছেন? হ্যাঁ, সিঙ্গুলার বুঝাইলে হবে কি আমার গুরু, আর সমষ্টি বুঝাইলে হলো কি গুড়াই হবে। ক্লিয়ার? এবার দেখেন সাতেরটা আসে। আচ্ছা দেখেন, তানাকাসান ওয়া দুকু দেস্কা, তানাকাসান কোথায়? বি কি বলতেছে? বি বলতেছে আপনার আসুকু দেশ, কুকুসুকু আসুকু মানে ওইখানে। ইমা এখন দেনোয়া দে। দেখেন ভাইয়া, ইমা মানে নর্মালি যদি কোনো সেন্টেন্সে ধরেন যে আপনাকে যদি প্রশ্ন করে যে তানাকাসান কোথায়, বর্তমানে প্রেজেন্টে কোশ্চেন করছে না? যদি কোনো সেন্টেন্স আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করে বাট আপনি অ্যান্সার যে অ্যান্সারটা দিচ্ছে এখানে যদি ইমা থাকে, দেখেন ভার্বের তে ফ্রম ইমাস যেটা আছে এটাই অ্যান্সার। ভার্বের তে ফ্রম ইমাস যেখানে আছে এটা অ্যান্সার। তানাকাসান কি করতেছে? আসুক ইমা এখন দেনোয়া দেখে হানাশিতে ইমাস, ভার্বের তে ফ্রম ইমাস, সে কথা বলতেছে। আমি যদি বলি যে তানাকাসান দুকু দেস্কা, এই যে দুকু দেস্কা মানে প্রেজেন্টে আপনি কোশ্চেন করতে তানাকাসান কোথায়, আমি যদি বলি যে ইমা বেনকিউ শীতে ইমাস, এই যে এখন কি সে পড়াশোনা করতেছে। ইমা কানজিউ কাইতে ইমাস, কানজিলেতে নিহুঙ্গো বেনকিউ সে জাপানি শিখতেছে। এই যে ইমা, ইমা থাকলে ভার্বের তে ফ্রম নরমালি অ্যান্সারটা হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর এখানে আরেকটা মাথায় রাখবেন, যদি আমি যদি আপনাকে প্রশ্ন মাথায় রাখবেন, যদি আপনাকে দুকু দেস্কারে প্রেজেন্টে কোশ্চেন করছি না ভাইয়া,
যদি কোনো সেন্টেন্স আমি আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করি, আপনাকে অ্যান্সার করতে হবে কি প্রেজেন্টে। যদি আমি আপনাকে পাস্টে কোশ্চেন করি, আপনাকে অ্যান্সার করতে হবে পাস্টে। আমি যখন আপনাকে বললাম যে তানাকা-সান ওয়া দুকু দেশু কা, তানাকা-সান কোথায়, আসুকু দেশ ওইখানে, ইমা দেন ওয়া দে। তো আমি আপনাকে প্রেজেন্টে কোশ্চেন করছি, আপনাকে অ্যান্সার দেবে প্রেজেন্টে। এক নম্বর আছে পাস্টে কোশ্চেনটা, অ্যান্সার দিছে বাদ, এটাও পাস্টে বাদ, এটা প্রেজেন্টে হতো এটা অ্যান্সার, না এটা অ্যান্সার। সে এখন কোথায়, মানে হানাসি মাস, আমি কি একবার বলছি সে কি ফোনে কথা বলতেছে কিনা, না। এখন কি হতে পারবে তেই ফর ইমা, ইমা থাকলে পারবে তেই ফর ইমা, অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসেন 8 আসেন। কারিনা-সান ওয়া কুনি এ কাইরি মাসু কা, দেশে ফিরবে কি? এবার দেখেন ইচিগাসু, ইচিগাসু কাইরি মাস, জানুয়ারি মাসে ফিরবে। এই যে আপনি জানেন যে জানুয়ারি মাসে একটা টাইম বলছে না, সময় বলছে না, সময় বলছে কিনা বলেন? যদি কোনো সেন্টেন্সে সময় বোঝাতে কি হয়, ইস্যু দিয়ে প্রশ্ন করলে সময় বাইর হয়, ইস্যু দিয়ে প্রশ্ন করলে কি হয়, সময় বাইর হয়। ইস্যু কি মাত্রা, কখন যাবে, কখন আসবে, জানুয়ারি মাসে। আমি যদি প্রশ্ন করতে দুকু, দুকু দুকু মানে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করে, নিশ্চয়ই এখানে কি এটা প্লেসের কথা বলছো। নানিব দিয়ে প্রশ্ন করলে এটা কি বস্তুর কথা হতো। দুনুগুড়াই দিয়ে প্রশ্ন করলে কি হতো, এটা পরিমাপের কথা বলতো। তো আমি ইস্যু দিয়ে প্রশ্নটা টাইমের কথা বলছি না, অ্যান্সার আমার 4 নম্বর হয় কিনা। এবার আসেন 9 আসেন। সেন্সেই আস্তা হুনতো নোতু, হানতো নোতে বলতে ওয়াকা মানে কি, ওয়াকারি মাস্তা। ওয়াকারি মাস্তা মানে কি, বুঝতে পেরেছি তাই না? ভাই আমি ক্লাসে আছি, তো তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসটা হচ্ছে, তো আমি ক্লাস শেষ করে আমি আপনাকে নোট দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে আস্তা ওয়া হুনতো নোতু ও হাই ওয়াকারি মাস্তা, এখানে দেখেন সেন্সেই কথা বলছে না, কার সাথে কথা বলতেছে, গাকসেই মানে স্টুডেন্টের সাথে কথা বলতেছে না। তো সেন্সেই বলতেছে যে আস্তা মানে আগামীকাল, আস্তা ওয়া এই যে আগামীকাল, হুন মানে বই, তু এবং নোতু মানে নোটবুক। হ্যাঁ, এই যে নোটবুক, স্টুডেন্টরা কি বলতেছে, ওয়াকারি মাস্তা বুঝছে। এক নম্বর হচ্ছে কি মোত্তে ইমাস্তা, মোত্তে মানে কি, মোত্তে কি মাস্তা, মোত্তে কিতাই দেশ, মোত্তে কিতে কুদাসাই মানে কি, মোত্তে কি মাসুকা। দেখেন টিচার কি সবসময় স্টুডেন্টকে কেউ আদেশ করে না, নির্দেশ করে না, বলেন? এই যে সেন্সে কি স্টুডেন্টকে নির্দেশ করবে, অ্যান্সার আমার 4 নম্বর। মোত্তে কুদাসে তোমরা নিয়ে আসো, বলতে হাই ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। সেন্স হবে আস্তা হুনতো নোতো ও মোত্তে কি দেখো, দয়া করে কি বই এবং নোটবুক কি করে নিয়ে আসো, নিয়ে আসো। স্টুডেন্টকে বলতে হাই ওয়াকারি মাস্তা, বুঝতে পারছি? ক্লিয়ার? এবার এবার আসেন 10-এ আসেন। ওয়াতাশি ওয়া কোদোমোনো তুকি, মাথায় রাখবেন তুকির পূর্বে যদি কোনো নাউন বসে, নাউনের সাথে আমার নো পার্টিকেল হয়। কোদোমোনোতে যখন আমি বাচ্চাকালীন ছিলাম, বাচ্চা ছিলাম, সুপুরসুগা। দেখেন ভাইয়া এখানে কোদোমোনো তুকেন, যখন আমি বাচ্চা ছিলাম, এটা পাস্টের কথা বলছে না, বলেন? বাচ্চা পাস্টের কথা যেহেতু বলছে, সুপুরসুগা মানে ইটস ফুড, সুকু দেওয়ারি মাসেন দেস্তা, সুকি না, এটা নাইজেরিভ না, সুকি না, সুকিনার হচ্ছে কি এটা নাইজেরিভ, সুকি একটা নাইজে, আমরা জানি নাইজেরিভকে যদি পাস্ট করি কিভাবে, দেস্তা, আর নেগেটিভ করে জারি মাসেন দেস্তা কিনা। তো আমরা জানি যে কুদু মনুতুকি, যখন আমি বাচ্চা ছিলাম, সুপুরসুকা মানে কি সুকি দেওয়ারি মাসেন দেস্তা, স্পুরস্কি তেমন পছন্দ করতাম না। পাস নেগেটিভ আছে, হইতে পারে অ্যান্সারটা, ওকে ভালো কথা। সুকি কুনা কাত্তা দেশ না ভাই, সুকি ইয়েজিরিভকে নেগেটিভ করার ক্ষেত্রে কি হয়, কুনা কাত্তা, নাইজেরিভকে পাস্ট করার ক্ষেত্রে, পাস পজিটিভ হওয়ার ক্ষেত্রে হয় দেস্তা, আর পাস নেগেটিভ হচ্ছে কি জারি মাসেন দেস্তা, তাই না? তো আমার 2 নম্বর বাদ দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, বাদ দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করবেন। ভাই আমি ভুলে গেছিলাম, বুঝছেন, আমি একদমই ভুলে গেছিলাম আপনাকে ইন্টারভিউ। দেখেন, তো এবার দেখেন সুকি মানে কি দেখেন সুকি হা, সুকি ওয়ানা কাত্তা, ভাই সুকি ওয়ানা কাত্তাকে জীবনী শুনছেন, এটা বাদ দেওয়া যায়। আমরা জানি কি নাউনকে নেগেটিভ করার ক্ষেত্রে কি নাইজেরিভে নেগেটিভ করে দেস্তা, আর কি জারি মাসেন দেস্তা, দেস্তা আর কি জারি মাসেন দেস্তা, তাই না?
দেস্তা হয় জারিমাতে। দেখেন সুকি দেওয়া নাই দেস্তা, না ভাইয়া নাউন কি নেগেটিভ হয় জারি মাসেন দেস্তা জারি মাসেন অথবা কি দেওয়ারি মাসেন। অ্যান্সার আমার 1 নম্বর হয় কিনা? ঠিক আছে, এবার 11তে আসে। তানাকা সান্নু দেনোয়া বানগু শিখতেই মাস্কা। তানাকা সানের ফোন নম্বর জানো কি? আমি আপনাকে আপনারা জানেন যে আপনাদের লেসন 15তে ছিল এবং 16তে ছিল। আপনি যদি ভার্বের তে ফ্রম দিয়ে আপনাকে প্রশ্ন করা হয়, ভার্বের তে ফ্রম ইমাজ দিয়ে আমি আপনাকে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দেবো ভার্বের তে ফ্রম ইমাজ দিয়ে। আমি যদি বলি যে ইমা বেনকিউ শীতেই মাস্কা, তুমি কি এখন পড়াশোনা করতেছো? যদি আমি আপনাকে প্রশ্ন করি ইমা বেনকিউ শীতেই ইমাস্কা, তুমি কি এখন পড়াশোনা করতেছো? আপনি যদি বলেন হ্যাঁ, হ্যাঁ তাই কি বলবেন হাই বেনকিউ শীতে ইমাস। ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি যখন বলেন যে হ্যাঁ তখন কি বলেন হাই বেনকিউ শীতে ইমাস। যদি আপনি নেগেটিভ করেন ইয়ে বেনকিউ শীতে ইমাসেন। আমি যদি বলি যে ইমা এইগাও মিতে ইমাসকা, তুমি কি এখন মুভি দেখতেছো? এই যে ভার্বের তে ফ্রম ইমাস দিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, ইমা এইগাও মিতে ইমাসকা, তুমি এখন মুভি দেখতেছো? আপনি যে বলেন হাই, হাই মিতে ইমাস, নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে ইয়ে মিতে ইমাসেন। আমি যদি বলি যে ইমা কাঞ্জিও কাইতে ইমাসকা, তুমি এখন কাঞ্জি লিখতেছো? যদি বলি হাই, হাই কাইতে ইমাস, নেগেটিভ করার ক্ষেত্রে ইয়ে কাইতে ইমাসেন, ভার্বের তে ফ্রম ইমাস ইমাসেন দিয়ে আমাকে নেগেটিভ করতে পারবো। এবার আমি যদি আপনাকে বলি যে ইমা তাবেতে ইমাসকা, তুমি কি এখন খাবার খাচ্ছ? আপনি যদি বলেন যে হ্যাঁ, হাই তাবেতে ইমাস, নেগেটিভ করার ক্ষেত্রে ইয়ে তাবেতে ইমাসেন। ক্লিয়ার ভাইয়া? ঝামেলা আছে? এবার দেখেন, যখন আমি আপনাকে প্রশ্ন করলাম তানাকা সান্নু দেনোয়া বানগো সিদ্ধেই মাস্কা, তানাকা সানের ফোন নম্বর জানো কি? এই যে বারবে তে ফ্রম ইমাজ দিয়ে আমি আপনাকে একটু আগে বললাম না, যদি বারবে তে ফ্রম ইমাজ দিয়ে আপনাকে প্রশ্ন আপনাকে অ্যান্সার দিতে বারবে তে ফ্রম, মাথায় রাখবেন অনলি শীতে ইমাজ দিয়ে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি হাই বলেন, হাই বলার ক্ষেত্রে বারবে তে ফ্রম ইমাজ, এটা নো চেঞ্জ, এটা যেমন ছিল এমন থাকবে। কিন্তু আপনি যদি নেগেটিভ করেন তাহলে কি শিরিমাসেন হবে, শীতে ইমাসেন হবে না, শীতে ইমাসেন হবে না। অনলি শীতে ইমাজ দিয়ে আপনাকে প্রশ্ন করলে নেগেটিভ করার ক্ষেত্রে শিরিমাসেন হবে। এই যে শীতে ইমাজকে আমি আপনাকে প্রশ্ন করছি, এখানে কি ছিল ইয়ে, নেগেটিভ ছিল, অ্যান্সার হবে আমার 1 নম্বর শিরিমাসেন। যদি আমরা হাই বলতাম তখন কি হাই শীতে ইমাস হতো, যদি আমরা নেগেটিভ করছি ইয়ে শিরিমাসেন। ঝামেলা আছে ভাইয়া? এবার আমি যদি আমার আরেকটা এক্সাম্পল দেওয়া, 10 1 নম্বর আপনি আবার রিপিট ক্লাসে দেখে নেবেন, বুঝছেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এবার আমি যদি বলি যে যেমন আমি যদি আপনাকে বলি যে ইমা ইমা হাতারাইতে ইমাস্কা, তুমি কি কাজ করতেছো? এই যে আমি আপনাকে বললাম যে হাতারাইতে ইমাস্কা, বারবে তে ইমাস দিয়ে আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি যদি বলেন যে হ্যাঁ হাই হাতারাইতে ইমাস, যদি নেগেটিভ করেন হাতারাইতে ইমাসেন, বারবে তে ফ্রম ইমাসেন। যদি আপনাকে আমি যখন প্রশ্ন করলাম যে তানাকা সানু দেনেও বানগু শীতেই মাস্কা, তানাকা সানের ফোন নম্বর জানো কি? আপনি যদি বলেন হাই, হাই শীতে ইমাস, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ইয়ে শীতে ইমাসেন না হয়ে অনলি শিরিমাসেন হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যেই ফর্মে বারবে তেই ফর্মে মধ্যে আপনাকে প্রশ্ন, আপনাকে অ্যান্সার দেবে বারবে তেই ফর্মে ইমাসেন, কিন্তু অনলি শিরিমাসটাই ডিফারেন্ট আগে, এটাই এক্সেপশনাল। শিরিমাস দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় নেগেটিভ করার ক্ষেত্রে শীতে ইমাসেন না হয়ে শিরিমাসেন হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, 12 নম্বর আসেন। এইগা ও আতুদে দেপা তো ইকি মাসেনকা আ ই দেসনে। আপনি জানেন যে আতুদের পূর্বে, মাথায় রাখবেন, আতুদের পূর্বে অলওয়েজ ভার্বে তা ফ্রম হয়, আতুদের পূর্বে অলওয়েজ ভার্বে তা ফ্রম হয়, ভার্বের ডিকশনারি ফ্রম বাদ, মিতে বাদ, এই যে ভার্বে তা ফ্রম, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখেন মুকিউবি, মুকিউবি কাইউবি মানে কি মঙ্গলবার, এবং মুকিউবি বৃহস্পতিবার, পিয়ানো ও ওশিতে ইমাস, আমি কি করি পিয়ানো শিখাই। এই যে ভার্বে তে ফ্রম ইমাস, ভার্বে তে ফ্রম ইমাস, মাথায় রাখবেন কারা, কারা মানে থেকে। দেখেন এখানে যদি এরকম থাকতো কাইউবি কারা, কাইউবি কারা মুকিউবি মাদে, মানে কি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পিয়ানো ওশিতে ইমাস হতো, কিন্তু এখানে তো ভাই কারা নাই, এখানে তো তু আছে, তাই না? এই জন্য আমার এক কারা এখানে হবে না। এবার দেখেন মাদে, মাদে থাকলে কি এখানে কারা থাকলে এখানে মাদে হতো, তো তাই না, এখানে তো কারা নাই, তাহলে মাদে কেন হবে? 3 বাদ। হুদু মানে প্রায় নির্দেশ করে, প্রায় তো মিনিং মিলে না, অ্যান্সার হচ্ছে 2 নম্বর দাকে, দাকে মানে অনলি, মাথায় রাখবেন দাকের পর অলওয়েজ পজিটিভ বসে। কাইউবি তু মুকিউবি দাকে, অনলি আমি কি মঙ্গলবার আর বৃহস্পতিবার অনলি
পিয়ানো শিখবে, অনলি পিয়ানো শিখাই। এই যে ভাইয়া দেখেন দাগের পর আমার কি হয়েছে, পজিটিভ হয়েছে। দাগের পর আমার কি হয়, পজিটিভ হয়। এই সেন্টেন্সটা আমার পরবর্তী কি পজিটিভ হয়েছে। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ, যদি আমরা এখানে মাদে বসাই, দেখেন আমি মাদে বসালে আমার তো এখানে এই জায়গাতেও কি হতো, কার তুইয়ের পরিবর্তে আমার কারা হতো, তাই না? তো এখানে তো আমার কারা নাই ভাইয়া, কারা থেকে থেকে মাদে, বুঝতে পারছেন? শিকা হতো, শিকা হতো, নেগেটিভ থাকলে শিকা হতো। এবার দেখেন 14 নম্বর, কিমুরা বলতেছে যে তানাকা-সান ওয়া ইউকো প্রায়ই তেরেমিমাসকা, তুমি কি টেলিভিশন দেখো? যে ইয়ে না, মিমাসেন দেখি না। তো ভাবটা যেহেতু এখানে নেগেটিভ, আমরা জানি মিমাস থেকে কি হয়েছে, মিমাসেন, মিমাসেন। তো আমরা জানি যে আমারি, মাদা, জেন জেন, নানিমু, দারিমু, দুকুমু, এগুলোর পর অলওয়েজ নেগেটিভ বসে। এই যে আমারই পর নেগেটিভ হয়, যেহেতু মিমাসেন, তো মিমাসেনের পর আমরা জানি যে আমারই পর নেগেটিভ হয়। অ্যান্সার আমার 3 নম্বর। বুঝতে পারছেন? এবার আসেন, আপনি এখানে মিমাসেন কি এটা নেগেটিভ না? অ্যান্সার দেন, মিমাসেন এটা নেগেটিভ কিনা? তো মিমাসেন আপনারা জানেন কখন নেই ভার্বের সাথে ভার্বগুলো নেগেটিভ হয়? আপনি কি জানেন আমারি, মাদা, জেন জেন, নানিমু, দারিমু, দুকুম এগুলোর পর নেগেটিভ হয়? জানেন? ইউকুর পর পজিটিভ হয়, ইউকুর পর অলওয়েজ কি পজিটিভ, তুকি তুকি মাঝে মাঝে, এটা কোনো, এগুলোর পর পজিটিভ হয়। সুকুশি মানে কি অল্প, অল্প। এগুলো কি মানে কি ইউকু দাইতা তাকসান সুকুশি, মাথায় রাখবেন। ইউকি দাইতাই তাকসান সুকুশি এগুলোর পর পজিটিভ হয়। আমারই পর নেগেটিভ হয়। এই যে আমার মিমাসেন হচ্ছে নেগেটিভ, অ্যান্সার হচ্ছে 3 নম্বর। এগুলো সহজ রোল, আমরা তো প্রতিদিন শিখতেছি, এগুলা মিস্টেক করলে চলবে না। পণ্যতে আসে কিনুনু এইগাওয়া, গতকালের কি এইগা মানে মুভিটা, ওমসুরি এটা ইএজিটিভ, ওমসুরি এখানে ইএজিটিভ, ওমসুরি ইএজিটিভ, ওমসুরি ইএজিটিভ। ওকে, তো ভাইয়া দেখেন কিনুনু গতকালের মুভি, তো এখানে কি গতকাল বলছে না, আমি নিচে সবগুলো যদি ইএজিটিভ, তো আমরা জানি ইএজিটিভকে পাস্ট করা হয় কিভাবে, যদি কিনু বলতে নিশ্চয়ই কি ভার্বটা পাস্টে হবে। ইএজিটিভকে পাস্ট করা হয় কিভাবে, কাত্তা কুনা কাত্তা, পাস্ট পজিটিভ হচ্ছে কাত্তা, আর পাস্ট নেগেটিভ হচ্ছে কি কুনা কাত্তা, তাই না ভাইয়া? এবার দেখেন 1 নম্বর দেখেন, ওমসুরুই, ওমসুরুই কুনাই কাত্তা দেশ, না ভাইয়া কুনাই কাত্তা দেন হয় না, কুনা কাত্তা দেশ হয়, ই থাকে না, ই এর পরিবর্তে আমার কাত্তা হয়, তাই না? 1 নম্বর বাদ দেওয়া যায়। ওমসুরি জানা কাত্তা দেশ, না ভাইয়া আমরা জানি কি নাউনকে নেগেটিভ করা হয় জারি মাসেন দিয়ে, জারি মাসেন দিয়ে, তো আমার 3 নম্বর বাদ দেওয়া যায়। ওমসুরি কুনা কাত্তা দেয়, অ্যান্সার আমার 2 নম্বর হয় কিনা? এই যেটিকে নেগেটিভ করার ক্ষেত্রে ওমসুরি কুনা কাত্তা দেশ, 4 নম্বর হচ্ছে কি ওমসুরুই, ওমসুরি দাত্তা দেশ, না ওমসুরি দাত্তা দিয়ে আমার কি করা হয় না, এই যেটিকে নেগেটিভ করার ক্ষেত্রে পাস্ট করার ক্ষেত্রে কি হয়, কাত্তা, আর পাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে কুনা কাত্তা, অ্যান্সার আমার 2 নম্বর হয়। এবার 16তে আসেন, কিনু আতারাশি দেপা তুই ইকি মাস্তা, গতকাল আমি নতুন একটা ডিপার্টমেন্টে গিয়েছিলাম। এটা কি নতুন একটা ডিপার্টমেন্টে গিয়েছেন, বলছেন কি দু দেশ টাকা কেমন ছিল, অ্যান্সার হচ্ছে আমার সুদেশকা, তাই নাকি? সুদেশ ইউ, সুদেশ নে, সুদেশ। এর সবগুলো আপনার কনফিউজিং না, কোন সময় কোনটা ইউজ হবে, তাই না? মাথায় রাখবেন। 1 নম্বর দেখেন, আমি সুদেশ নিয়ে আপনার সাথে আলোচনা করবো আজকে। সুদেশের বিষয়টা হচ্ছে, মাথায় রাখবেন, যদি আপনি নতুন একটা তথ্য পান, নতুন একটা তথ্য পান, নতুন তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে সোদেসকা ইউজ করবেন। যাই হোক না, আপনি আমাকে বলেন যে আমি যদি আপনাকে নতুন একটা তথ্য বলে, আপনি গতকাল টোকিওতে গিয়েছিলেন, তো আমি যে নতুন একটা তথ্য পেয়েছি না, তো আপনি গতকাল টোকিওতে গিয়েছেন, তো আমি বলবো কি সোদেসকা, তাই নাকি, তাই নাকি, এই যে আমরা সেম বিষয়টা, গতকাল আমি নতুন একটা ডিপার্টমেন্টে গিয়েছিলাম, আমি বললাম কি ও তাই নাকি, এই যে সোদেসকা মানে কি তাই নাকি। আর সুদেশির বিষয়টা কি, সুদেশির বিষয়টা হচ্ছে কি, এটা তারা জোর দেওয়া বোঝায়, কি দেওয়া বোঝায়, জোর দেওয়া। আপনি বলেন যে মিরাসান ওয়া মানে কি, মানে উমসুরি সেন্সেই, উমসুরি সেন্সেই জানি মাসে, এমন কি মানে কি এমন একটা কি আকর্ষণীয় একটা সেন্সেই না। আমি বললাম কি না, সে অনেক আকর্ষণীয় সেন্সেই। এই যে আমি আপনাকে অসম্মতি জানাইয়া আমি জোর দিছি, না সে তো অনেক মানে কি অনেক আপনার আকর্ষণীয় সেন্সে, কি বলবো, সো দেস ইউ উমসুরি সেন্সে দেস ইউ। এই যে আমি জোর দিছি, তখন হবে সো দেস ইউ। যদি আমি বলি সো দেস নিয়ে কখন ইউজ করা হয়, সো দেস নর্মালি ইউজ করা হয় ধরেন যে আপনার কেমন, যেমন সম্মতি জানানোর ক্ষেত্রে, সম্মতি জানানোর ক্ষেত্রে আমি যদি বলি যে গতকাল আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন, কই গেলেন, আপনি গেলেন যে পিৎজা বার্গার গেলেন,
তো পিৎজা বার্গারে যাওয়ার পর আপনি ধরেন যে যে পিৎজাটা দিয়েছিল পিৎজাটা অনেক সুস্বাদু ছিল। তো আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার ফ্রেন্ডকে পিৎজাটা অনেক সুস্বাদু, সেও আপনার কথা সম্মতি জানালো কি হে সু দেস নে, হে এটা ঐশী দেস নে, ঐশী দেস, হে সু দেস নে তার কি হে আপনার, সেও আপনার কথাটা সম্মতি জানাইছে। বুঝতে পারছেন? আবারও বলতেছি, আবারও বলতেছি সুদেশের বিষয়টা কি, যদি আপনি নতুন একটা তথ্য পান, নতুন একটা তথ্য পান, তখন আপনি কি হবে সুদেশকা, সুদেশকা। ধরেন যে আপনি গতকাল আমেরিকা থেকে আসলেন, আমি বললেন যে আমি তো গতকাল আমেরিকা থেকে আসলাম, এই যে আমি আপনাকে নতুন একটা তথ্য দিয়েছেন আমাকে, তখন আমি সুদেশকা, তাই নাকি? আর সুদেশের বিষয়টা কি, কোনো বিষয়টা কি কি জোর দেওয়া বোঝা। আমি যদি বলি যে, আমি যদি আপনাকে বলি যে লাইক আপনার কেমন বলি, ধরেন যে আপনি মেয়ে দেখতে গেলেন, মেয়েটা অনেক সুন্দর ছিল, তখন আপনি বললেন যে যতবার ছেলে দেখতে গেলেন ছেলেটা অনেক সুন্দর ছিল। তা আপনি আপনি আপনার ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করলেন যে ফ্যামিলিকে জিজ্ঞাসা করলেন কেমন, যে কি বলা হয়, যেমন ছেলেটা অনেক সুন্দর, মানে ছেলেটা দেখতে ভালো লাগে না, আপনার ফ্যামিলিকে বললো কি ছেলে দেখতে ভালো লাগে না, কিন্তু আপনার ছেলেটা অনেক ভালো লাগছে। এই যে আপনার ফ্যামিলির কথা, ফ্যামিলি বলছে ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু আপনার অনেক ভালো লাগছে, আপনি কি বললেন, না কিরেই দেশ সু দেশ ইউ, সু দেশ ইউ কিরেই দেশ ইউ, মানে কি না সে ছেলে তো অনেক সুন্দর, মানে কি শারমিনের জামাই আল্লাহর হাতে বানায় না জামাই, এই যে আপনার শারমিনের জামাই আল্লাহর হাতে বানায় না জামাই, এই যে এত সুন্দর, তখন আপনি কি বলেন সু দেশ ইউ। বুঝতে পারছেন? বুঝি না। এই দেখ সৌদেশ নিয়ে এবার কি হয়েছে, ধরেন যে যখন আপনি ছেলেটা দেখতে গেলেন, তো আপনার ফ্যামিলিও বলতেছে ছেলে সুন্দর, আপনিও বলতেছেন ছেলে সুন্দর, তো আপনার ফ্যামিলি থেকে যখন আপনাকে বললো যে ছেলে সুন্দর, তা আপনি বললেন যে কি হ্যাঁ ছেলে সুন্দর, এই যে ফ্যামিলির কথা সে সম্মতি জানাইছেন না, তখন হবে সৌদেশ নেই। ফ্যামিলি বললো কি ছেলে সুন্দর না, ছেলে সুন্দর না, আপনি বলেন ছেলে অনেক সুন্দর, তখন হবে কি সৌদেশি। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার। আর সুদেশ দেন আমরা বলছিলাম যে এটা আমাদের লেসন 2 এর পড়া, যে আমরা বললাম যে হাই সুদেশ, হে এই জিনিসটাই এটা, কোরিয়া হুন দেশ কা হাই সুদেশ, হে এই এটাই বই, এটা হচ্ছে সুদেশ, এটা সহজ একদম। বুঝতে পারছেন ভাইয়া? বলেন ক্লিয়ার? এবার আসেন 17 নম্বরটা। গাক্কুদে মানে স্কুলে, আতারাশি ওকে ভালো কথা। দেখেন এগুলো পড়া দরকার নেই, ভালো লাগে না পড়তে, পড়বো না, দেখেন আপনার পড়ে নিয়ে 16-র অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। এবার দেখেন এই যে গাক্কুদে স্কুলে, আতারাশি হিরুকুতে মানে কি কিউশিসু কিরেই দেশ, দেন হচ্ছে আমার কি ছিল, এই বড় হয়ে দেখেন এই যে ওয়া, দেখেন ওয়া পার্টিকেল, ওয়া পার্টিকেল দেখেন ভাইয়া। তো আমার এখানে কি ছিল দেখেন, কিরেই দেশ, কিরে দেশ ছিল না, আমরা জানি কি সেন্টেন্স শেষ হয় দেশ দিয়ে কিনা, সেন্টেন্স শেষ হয় দেশ দিয়ে কিনা, এখানে আমি 3 নম্বর বসাতে পারি, 3 নম্বর বসাতে পারি। তো আপনার কিরে একটা অ্যাডজেটিভ না, হিরোই কুতে কখন অ্যাডজেটিভের সাথে কুতে হয়, দুটো অ্যাডজেটিভ যে পাশাপাশি থাকলে প্রথমের সাথে কুতে হয় কিনা, 1 নম্বর বসাতে পারি, 1 নম্বর বসাতে পারি। তো আমি বলতে পারি কিনা আতারাশি কিউশিসু ওয়া হিরুইকুতে কিরেই দেসিও, আতারাশি কিউশিসু ওয়া হিরুইকুতে কিরেই দেসিও। ক্লিয়ার? এবার আসি 18তে আসি। আহ, আপনি কি জানেন যে সেন্টেন্স শেষ হলে দেশ দিয়ে, তো এখানে কিরেই দেশ দিয়ে কি সেন্টেন্স শেষ হয়, 3 নম্বর এখানে আমি এখানে বসাতে পারি। আপনি কি জানেন যে দুইটা ইএজিটিভ যদি দুইটা অ্যাডজেটিভ মতলব যেই অ্যাডজেটিভ থাকুক না কেন, যদি একসাথে থাকে তাহলে প্রথমটার সাথে কুতে হয়, এ প্রথম এর পরিবর্তে কুতে, এটা কি জানেন? দুইটা অ্যাডজেটিভ যদি আমার একসাথে থাকে, প্রথম অ্যাডজেটিভের সাথে ই উঠে কুতে হয়, যদি প্রথমটাতে ইএজিটিভ থাকে ইএজিটিভ বসে হতে কুতে হয়, এটা কি জানেন? এই যে তাহলে আমি কি বলতে পারি, যেহেতু আমার এখানে কি রে দিয়েছে, এটা অ্যাডজেটিভ ছিল, তো হিরোই কুতে এটা তো একটা অ্যাডজেটিভ, দুইটা আমরা জানি যে কি দুইটা ইএজিটিভ যদি দুইটা অ্যাডজেটিভ যদি পাশাপাশি বসে, প্রথমটা যদি আমার ইএজিটিভ হয় এর পরিবর্তে আমার কুতে হয়, আমি কি এখানে এক বসাতে পারি? 1 নম্বর। তো আমি কি বলতে পারি যে এ, আতারাশি কিউশিসু ওয়া হিরোই কুতে কিরেই দেস। ক্লিয়ার?
এবার আছে কারুরুসু কেসা এ ইকিমাস্তা গিয়েছিলাম যা এটা এটা পড়া লাগবে না, ভালো লাগে না পড়তাম। দেখেন দেখেন ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে আপনি কি জানেন প্লেসের সাথে আমার এ পার্টিকেল বসে? বলেন এ পার্টিকেল না ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে? তো আমি কি গাক্কু তো আমার একটা প্লেস, আমি কি 2 নম্বর এই জায়গায় বসাতে পারি গাক্কু ইকিমাস্তা? তো আমি দেখেন যে তাবে নাই দে এটা নেগেটিভ না ভাইয়া? আমরা কি জানি আমারই মাদা জেনজের নানিমো দারিমো দুকুম এগুলোর পর নেগেটিভ বসে? তো আমি কি বলতে পারি নানিমোর পর নেগেটিভ হয়, নানিমু তাবে নাই দে মিলে যায় না? নানি মু তাবে নাই দে টেকনিক ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসেন সুমিমাসেন মানে কি ইউবিন কিউকু কা কা মানে কি কেইকান মানে আনু শিরুই বিরুনু মায়ে নি আরিমাস। দেখেন আপনি রিপিট ক্লাসগুলো করে নেবেন, সমস্যা নেই বুঝে। দেখেন দেখেন সুমিমাসেন, দেখেন যেহেতু আমার এখানে কা আছে, আমরা জানি মাস সবসময় সেন্টেন্সের শেষে বসে না, তো আরি মাসকা আমার সেন্টেন্সে 2 নম্বরে বসাতে পারি কিনা আরি মাসকা? তো আমরা কি জানি ভাইয়া আরিমাস ইমাস থাকলে প্লেসের সাথে নি পার্টিকেল, তো দুকুর যেহেতু একটা প্লেস দুকুনি আরিমাসকা হয় কিনা মিলে যায়? আরিমাস ইমাস থাকলে প্লেসের সাথে অলওয়েজ কি পার্টিকেল নি পার্টিকেল, তো দুকু হচ্ছে একটা প্লেস, প্লেসের সাথে নি পার্টিকেল, তো আমি বলতে পারি ইউবিন কিউকু ওয়া দুকু দুকু নি আরিমাসকা। বুঝতে পারছেন? এবার বিশে আসে ইয়ামাশিতা বলতে কি সমিসু সান ক্যাসা ওয়া নানিউ শিমাস্তাকা তুমি সকালে কি করেছিলে? বলছে যে তুসুকান ইকিমাস্তা। তো আমরা না একটু আগে পড়লাম যে ভাইয়া ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে প্লেসের সাথে আমার কি হয় এ পার্টিকেল, তো তুসুকানে হচ্ছে কি এটা প্লেস, প্লেসের সাথে আমার 2 নম্বর হয় এ পার্টিকেল, এখানে আমি 2 নম্বর বসাতে পারি। যেহেতু আমার এখানে এই প্লেসের সাথে এ পার্টিকেল, আপনি কি জানেন যে ইকিমাস কিমাস কাইরিমাসের আগে যদি কোনো ভার বসে তাহলে আমার কি বসে ভার্বে স্টিম ফর্মের সাথে নি পার্টিকেল, এটা কারির সাথে নি পার্টিকেল কারি নি ইকিমাস হয় ইকিমাস, তা আমি 1 নম্বরে বসাতে পারি কিনা কারি নি ইকিমাস্তা? বুঝতে পারছেন ভাইয়া? তো কারিনি এটা ভার্ব না? তো আপনি কি জানেন নাউন আর ভার্বের মাঝে কি হয় ও পার্টিকেল, তো হুন ও কারিনি ইকিমাস্তা হয় কিনা? 4 নম্বর 3 নম্বর মিলে যায় হুন ও কারিনি ইকিমাস্তা। ক্লিয়ার? এবার আসেন 21 আপনাদের টিচারগুলোর একটাই সমস্যা, ধরেন যে টিচারগুলো কি করে আপনার স্টুডেন্টদের রেঞ্জু একটাও টিচারও পড়ায় না, সে যে যেখানে যায় না কেন ও রেঞ্জু পড়ায় না। ভাই রেঞ্জু যদি আপনি না পড়েন আপনি কখনো ভালো করতে পারবেন না। ধরেন যে বলে যে স্টুডেন্টকে বলে দেয় যে বাসায় থেকে পড়ে যা, ভাই এগুলো বাসা পড়ার জিনিস? বাসায় পড়তে গেছিলো আমাকে বই দিত এগুলা? মানে রেঞ্জু যদি আপনি না পড়েন আপনি কখনো ভালো করা পসিবল না ভাইয়া। এই যে আপনি রেঞ্জুগুলো এই যে রেজিস্টার মার্ক পারেন না, রেঞ্জুগুলো পড়েন এই জন্য পারে না। দেখেন কিনুনু গুগু এইগা উ ইকিমাসেনকা ওকে। আপনি কি জানেন যে দেখেন ইকিমাসেনকা তাই না ভাইয়া? তো আমরা একটু আগে না বললাম 3টা রুল পাইলাম ইকিমাস কিমাস কাইরিমাস থাকে প্লেস হিসাবে আমার এ পার্টিকেল, তাই আমি বলতে পারি কিনা যে কিসাতেন কিসাতেন এ ইকিমাসেনকা, যেহেতু আমার এইগা ও মি মাস, আমরা জানি কি এইগার সাথে মুভি দেখা হয়ে যায়, তাহলে এইগা ও মিতে 3 নম্বর, এইগা ও মিতে মুভি দেখে 2 নম্বর কি সুরে কারা, তারপর তারপর হচ্ছে কি কিসাতেন 4 নম্বর কিসাতেন এ ইকিমাসেনকা কফি শপে যাবেন কি, মানে সুরেকারা মানে কি একটা কাজ করার পর আরেকটা কাজ, তাই না? বলেন তাই কি? এই হচ্ছে আপনার টোটাল লেসন। তো আগামীকাল বাকিটা করে দিব আর কি, হ্যাঁ। তো আগামীকাল ইনশাল্লাহ বাকিটা সলভ করে দিব।